আমার গর্বের সন্তান যদি হয় মুহাম্মাদুল্লাহ হাফিজি হুজুরের মতো, আমার গর্বের সন্তান যদি হয় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির মতো, আমার গর্বের সন্তানটা যদি হয় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো, তাহলে আমি মাত্র 10 মাস পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করে কষ্ট করব, কিন্তু বিনিময়ে এমন একটা রত্ন যদি আল্লাহ আমার গর্ভে দেন, দুনিয়াতেই আমার মুখ উজ্জ্বল হবে। আমার বার্ধক্যতায় আমার সন্তান 14 বছর পর্যন্ত বেডে থাকলে আমি আমার সন্তানকে পেটে বহন করব 10 মাস। আমার সন্তান আমাকে 14 বছর পর্যন্তই আমার পেশাব পায়খানা পরিষ্কার করবে। মেয়ে যদি তাকে অফার করে, ও ভাই তুমি তো আমাকে পাওয়ার জন্য 10 বছর পর্যন্ত হেন কোনো পদ্ধতি নাই যা তুমি অবলম্বন করো নাই, এখন আমি তোমার সামনে হাজির হয়েছি, তাকায় দেখো কোনো দিকে একজন মানুষ দেখা যায় না, তুমি এখন আমার সঙ্গে যাচ্ছে তাই করতে পারো, বলুন তো দেখি ওই যুবক যদি রোজাদার হয়, এই যুবক ওই জায়গায় সেই সুযোগ গ্রহণ করতে পারে নাকি? পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে তার জন্য 3টা কোর্স আছে। আল্লাহর ওলি হওয়ার কোর্স কয়টা? 3টা। আপনাদের কি আল্লাহর ওলি হতে ইচ্ছে করে? মনে কি চায় যে আমি আল্লাহর ওলি হই? চায় মনে? অবশ্যই চাইতে হবে, কারণ আল্লাহ পাকের ওলি হতে পারলে তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে। মুহতারাম হাজিরিন, তো কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের ওলি হতে চায় তাহলে তার জন্য 3টা কোর্স। আমরা প্রত্যেকেই আল্লাহর ওলি হতে চাই, নারী এবং পুরুষ সবাই। কোর্স হলো 3টা। এই 3টা কোর্সের যে কোনো এক কোর্স আমাকে অবলম্বন করেই আল্লাহর ওলি হতে হবে। একটা হচ্ছে লং কোর্স, আর একটা শর্ট কোর্স, আর একটা অতি শর্ট কোর্স। লং কোর্স কি? জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফ স্টাইল ইসলামী শরীয়তের অধীনে মিনওয়ান কাটিয়ে দেওয়া 100%। এই কোর্সের মাধ্যমে আমরা আল্লাহর ওলি হতে পারি নাই, এই কোর্সটা আমাদের মিস হয়ে গেছে। এখানে আমরা যারা আছি সবাই আল্লাহর ওলি, কথা বলেন না কেন? সবাই আপনারা আল্লাহর ওলি হয়ে গেছে, আমরা আল্লাহর ওলি হতে পারি নাই। তাহলে বোঝা গেল এই কোর্সটা আমাদের মিস হয়েছে, কারণ আমার 52 বছর চলে গেছে, আজও আল্লাহর ওলি হতে পারি নাই। আপনার 45-50 বছর চলে গেছে। এই কোর্স তো জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফ স্টাইল শরীয়তে ইসলামের অধীনে থেকে আল্লাহর বন্ধুত্ব বরণ করতে হবে, এটা আমাদের মিস হয়েছে। তাহলে এখন আর আল্লাহর ওলি হওয়ার কোর্স রইল কয়টা? 2টা। এই 2 কোর্সের যেটা 3 নাম্বার কোর্স, অতি সংক্ষেপ কোর্স। এই কোর্সে একেবারে অল্প দিন। প্রথম কোর্স লং কোর্স টোটাল লাইফ, আর অতি শর্ট কোর্সে মাত্র 5 দিন। কয়দিন? মাত্র 5 দিনে একজন মানুষ 1000 বছরের যদি অপরাধী মুমিনও হয়, জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। এটা হলো অতি শর্ট কোর্স, মাত্র 5 দিন। 100 বছরের অপরাধী অসুবিধে নেই, 1000 বছরের অপরাধী সমস্যা নেই, মাত্র 5 দিনে জীবনের সব গুনাহ মাপ নিয়ে সে আল্লাহ পাকের দোস্ত হয়ে যেতে পারবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা একটু বোঝার জন্য চেষ্টা করেন। এই সবচেয়ে সংক্ষিপ্ত কোর্স যেটা, এটার নাম হলো হজ্জে বাইতুল্লাহ। বলেন এটার নাম কি? এ ভাই ওদিকে তাকাবেন, আমার কথা শোনেন। সবচেয়ে সংক্ষিপ্ত কোর্সের নাম হজ্জে বাইতুল্লাহ। বাইতুল্লাহর হজ মাত্র 5 দিন। কয়দিন? আপনারা গ্রামের মানুষ মনে করতেছেন হুজুর বলে কি, আমাদের হাজিরানা 45 দিনে হজ করে, আমাদের হাজিরানা 40 দিন লাগায় হজ করতে। 40 দিন আর 45 দিন আর 6 মাস আর 6 বছর আর 6000 বছরও যদি কেউ থাকে, হজের কাজ 5 দিন। হজের কাজ কয়দিন? 5 দিন। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলে সে একজন হাজি।
কয়দিন? কথা বলেন, কয়দিন? কয় জায়গায়? 5টা জায়গাতে গিয়ে কয়টা কাজ করতে হবে? 9টা কাজ। এ হলো কমপ্লিট হজ। এই 5 দিনে 5 জায়গায় 9টা কাজ যদি কেউ করতে পারে যথাযথ নিয়মে, তাহলে আল্লাহ পাকের রসুল বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই লোকটা 5 দিন পরেই তার কন্ডিশন এমন হবে যেদিন তার মা তাকে মাত্র প্রসব করেছিল, মার পেট থেকে পৃথিবীতে জন্ম নিলে তার কন্ডিশনটা যেমন ছিল, এই 5 দিনের এই কাজ কমপ্লিট করলে তার জীবনটা ওই রকম স্বচ্ছ, ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। কিন্তু বলুন, এই অতি সংক্ষিপ্ত কোর্সের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ কি আমাদের সবার আছে? এখন তো আরো কঠিন। 7 লাখ, 8 লাখ, 9 লাখ, এটা হলো নর্মাল প্যাকেজ। 20 লাখ, 25 লাখ লাগে হজ করতে। যারা ভিআইপি প্যাকেজে জমজম টাওয়ারে থাকে, হিলটনে থাকে, এদের তো 20 লাখ, 25 লাখ টাকা লাগে। এটা অনেক কঠিন। সবাই ইচ্ছা করলে এই কোর্সের মাধ্যমে আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আমাদের নাই, কিন্তু আমরা প্রত্যেকে আল্লাহর বন্ধু হতে চাই। তাহলে এখন কোর্স আর বাকি আছে কয়টা? একটা। এটা যদি মিস হয় তাহলে আমি আর জীবনে আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। সেই কোর্সটা হলো সংক্ষিপ্ত কোর্স। লং কোর্স তাম জীবন 50-80 বছরের টোটাল লাইফ না, আবার মাত্র 5 দিন, তাও না। এই কোর্স কতদিন? 30 থেকে 29 দিন রমাদানুল মুবারকের সিয়াম। মাত্র 30 থেকে 29টা রোজার মাধ্যমেই একজন মানুষ তার জীবনের সমুদয় গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের বন্ধু হয়ে যেতে পারে। এই বক্তব্যটা কি আমার? না। আমার দাদা পীরের? না। মূল বক্তব্য আল্লাহ পাকের। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ কি বলেন শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কি বলেন? যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। ইয়া আল্লাহ, এই সিয়ামের দ্বারা আমাদের পাওনা কি হবে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। উলামায়ে কেরাম বুঝবে লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। লাইতা লাআল্লা আরবি দুইটা শব্দ। এই শব্দ দুইটার অর্থ হলো সন্দেহের অর্থ দেয়, কিন্তু এটাই যখন আল্লাহর ভাষায় ব্যবহার হয়, আল্লাহর কালাম যখন ব্যবহার হয়, তখন এটা নিশ্চিতের অর্থ দেয়, ইয়াকিনের অর্থ দেয়। আল্লাহ পাক কি বললেন? রোজা দিয়ে আমি আমার বান্দাদেরকে আমার বন্ধু বানাতে চাই। এখন কোরআনের বর্ণনার ভঙ্গিমাটা আমরা একটু বিশ্লেষণ করি। নাম দিয়েছেন না তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে একটু আলোচনাটা শুনবেন না? আর যদি না শুনতে চান তাহলে আগামী থেকে আর তাফসিরুল কোরআন মাহফিল নাম দিবেন না, শুনতে হবে। আল্লাহ কি বললেন? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এখানে একটা জিজ্ঞাসা আছে, হুজুর আল্লাহ কি শুধু রোজাই আমাদের উপরে ফরজ করেছেন? না তো, আল্লাহ পাক তো আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, আরো অনেক কিছু। কিন্তু সেইগুলি ফরজ করতে গিয়ে তো এইভাবে বলেন নাই যে তোমাদের উপরে নামাজ ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। এ কথাটা বলেন নাই। আল্লাহ তো বলেন নাই তোমাদের উপরে যাকাত ফরজ করলাম যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, এটাও বলেন নাই। আল্লাহ তো বলেন নাই তোমাদের উপরে হজ ফরজ করলাম যেমনটি হজ ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক এই জাতীয় বক্তব্যটা কেন পেশ করলেন? মাল হিকমাতু ফিহি। আমরা প্রত্যেকেই জানি ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাত। কোন হাকিমের কাজ কথা হিকমত থেকে খালি হয় না। আর রব্বুল আলামিন তো আহকামুল হাকিমিন। ওনার কোনো কথা কোনো কাজ
তথ্য থেকে, হিকমত থেকে কখনোই খালি হয় না। মূলত রব্বুল আলামিন রমাদানের রোজার মতো কষ্টসাধ্য আমলটা আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে এটাকে কষ্ট মনে না করি। এ কারণে বললেন যে তোমাদের পূর্ববর্তীদেরকেও এই কাজের জিম্মাদারি দিয়েছিলাম, সবাই মিলে যখন করছে তখন এই কষ্টটা কম হবে। বিষয়টা আপনারা অনেকে ভালো বুঝেন নাই, আমি একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। বুঝবেন তো বুঝবেন, একেবারে বেঁচে যাবে খানিকটা। আমি বর্তমানে যে মাদ্রাসার, কিছুক্ষণ আগে যে মাদ্রাসার কথা বললাম, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসা। মাদ্রাসার এরিয়া হলো 24 বিঘা জায়গা, মাদ্রাসা ক্যাম্পাস, বিশাল মাদ্রাসা। এই মাদ্রাসাতে যখন আমি ছাত্র ছিলাম, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি। ওনার জীবদ্দশাতেই উনি ওনার ভাগ্নেকে এনে প্রিন্সিপাল বানিয়েছিলেন। তো আমার ওই ফুফাতো ভাইয়ের ছোট ভাই যে, সেও ওখানে পড়ে, আমিও পড়ি। উনি আমার এক ক্লাস উপরে পড়তেন, কিন্তু বয়সে উনি আমার চাইতে 7-8 বছরের বড়। তো ওই আমরা যখন ছোটবেলায় মাদ্রাসা পড়ছি, তখন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, র্যাকেট খেলা এগুলো মামনু ছিল, নিষিদ্ধ ছিল, এটা খেলতে দিত না। এখন তো ফিল্ডের ভিতরে ছাত্র ওস্তাদরাই খেলে, আমরা যখন পড়েছি তখন খেলাধুলার অনুমতি ছিল না। তো ছাত্ররা মাঝে মাঝে চুপিচাপি করে, চুরি টুরি করে একটু দূর এলাকায় যে খেলাধুলা করত। সেই সময় তো আর সিসি ক্যামেরা ছিল না, তবে সিআইডি থাকতো হুজুরদের। মনে পড়ে কি আপনাদের? সিসি ক্যামেরা ছিল না, কিন্তু সিআইডি ঠিকই ছিল। তো আমাদের গ্রামের এক এলাকাতে সোনালী আঁশ চাষ হয়। সোনালী আঁশ চিনেন নাকি? পাটের গাছগুলি অনেক লম্বা হয় না, উঁচা হয় না। মাঝখানের খালি জায়গাটাতে যদি বলটল খেলা যায়, খেলাধুলা করা যায়, চতুর্দিক থেকে আর দেখা যায় না। সেই জায়গায় গিয়ে আমার ওই ফুফাতো ভাইয়ের ক্লাসের সব ছাত্ররাকে ফুটবল খেলছে। ফুটবল যে খেলছে সিস্টেম হলো, লুঙ্গি এইভাবে করে জমা করে এদিক দিয়ে এদিকে মেরে দেয়। এটার নাম কি? হায় হায়, যে নাম বললেন তো মাইক দিয়ে বলাই কঠিন। যে নাম বলছেন আপনারা, এটা কি মাইক দিয়ে বলতে পারবো? তাও মোটামুটি খানিকটা আছে। কোনো এলাকায় এর চাইতে আরো সিরিয়াস নাম। তো ওইটা মাইরা যেটা বলছেন আর কি, তো সেইটা মাইরা খেলাধুলা করছে। সিআইডি সকলের নাম লিস্ট করে নিয়ে আসছে। পরের দিন জোহরের নামাজের পরে কুল হাজিরা কমপ্লিটের পরে হুজুর জিজ্ঞেস করলেন, অমুক ক্লাসের ছাত্ররা দাঁড়াও। বলা মাত্র প্রত্যেকের চেহারা দিয়ে ধোঁয়া উঠতেছে। কেন? কানার মনে মনে জানা, বুঝে ফেলছে যে কোনো ক্লাসের কাউকে দাঁড়াইতে বললো না আমাদেরকে, তাহলে তো ওই কাজ হয়ে গেছে। পরে জিজ্ঞাসা করলো, তোমরা খেলতে গিয়েছিলে? কিছু বলে না, তার মানে গিয়েছিল। স্বীকার করলেও কঠিন, না করলেও কঠিন, চুপচাপ। হুজুর বললেন, তোমরা উপরের ক্লাসের ছাত্র, এরপরে মাদ্রাসার আইন লঙ্ঘন করছো, এক শাস্তি। তোমাদের দেখা দেখি ছোটরা লঙ্ঘন করা শিখতেছে, এজন্য ডবল শাস্তি, যে ফাইন। আসো, প্রত্যেকটা বেত্রাঘাত 2-3টা করে দিয়ে দিল। পরে হুজুররা শাস্তি দিয়ে যখন বেরিয়ে গেছে, সব ছাত্ররা গিয়ে ধরছে প্রিন্সিপালের ছোট ভাইকে। কিরে প্রিন্সিপালের ভাই, কেমন লাগলো? বলতেছে, ছাত্র তো একটু দুষ্টামি করবেই। কেমন লাগলো? মান সম্মান কিছু থাকলো না। কিসের প্রিন্সিপালের ভাই তুই, যে খাওয়াটা খালি? এই কথা বলার পরে ও কিছুক্ষণ দম ধরে থেকে মুস্কি হাসি দিয়ে বলে উঠলো সবার সামনে, আরে তোরা তো কিছু বুঝলি না। কি বুঝবো? শোন, আমি যদি একা একা খেতাম তাহলে এটা লজ্জা ছিল, এটা ব্যথা ছিল, কিন্তু সবাই মিলে খেয়েছি, এটা লজ্জাও নাই, ব্যথাও নাই, এটা আনন্দ আর বিনোদন। কি বললো? সবাই মিলে যেহেতু খেয়েছি, এজন্য এটা কি বলেন? আনন্দ আর বিনোদন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে কষ্ট জিনিসটাকে আনন্দ আর বিনোদনে রূপান্তরিত করবার জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও ঈমানদার, তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও। তার মানে সবাই যেই কাজটা করে সেই কাজ
কঠিন হলেও সেটা আর কঠিন থাকে না। এখন প্রশ্ন হলো, হুজুর যাই বলেন, মেসাল যাই দেন, কিন্তু রোজা তো আসলে কষ্টসাধ্য আমল। বিশেষ করে সবচাইতে বড় দিন, প্রচণ্ড গরম, আর যদি বিদ্যুতের লোডশেডিং হয় সীমাহীন, তখন বুঝে আসে যে রোজা কতটা কঠিন। মানুষ গরমের তীব্রতার কারণে বাঁচতেছে না, অস্থির হয়ে যাবে, ভিজা গামছা নিজের বুকের উপরে দিয়ে রাখে। আপনাদের অঞ্চলে কোনোদিন দেখছেন না কি এগুলি? মেয়েরা ভিজা কাপড় পরে কাজ করে, মুখ শুকিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর পর মুখের ভিতরে পানি দিয়ে কুলি করে। তার মানে হলো, আমার ওই ভাই যতই বলুক যে এটা আনন্দ আর বিনোদন, কিন্তু যেখানে পেটনের আঘাত লাগছে সেখানে তো ঠিকই জ্বলে আর ফোলে। কথা বলেন না কেন? যতই বলুক যে আনন্দ আর বিনোদন, কিন্তু জ্বলা ঠিকই জ্বলছে, ফোলা ঠিকই ফুলছে। তো রোজা রাখলে যে কষ্ট হয়, কষ্টসাধ্য আমলটা আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার কারণ বলেছেন কি? লাআল্লাকুম তাত্তাকুন। রোজার কষ্টসাধ্য আমল আমি তোমাকে এই জন্য দিলাম। রোজা অবশ্যই কষ্টের আমল, কিন্তু কষ্টের তুলনায় এর পাওনা অনেক বড়। সেই পাওনাটা কি? তোমরা তো আমার বান্দা, তুমি যদি সিয়াম পালন করো তাহলে আমি তোমাদেরকে আমার বন্ধু বানায় নেব। আর এই পৃথিবীর নিয়ম হলো, যে কষ্টের পরে পাওনা অনেক বড় হয়, এই কষ্টগুলি মানুষ সাদরে গ্রহণ করে, সানন্দে গ্রহণ করে, গ্রহণ করার জন্য অর্থ ব্যয় করে, প্রতিযোগিতা করে। বিষয়টাকে বোঝাবার জন্য একটা মিসাল শুধু দেই। আপনারা যেহেতু আমার উত্তরবঙ্গের লোক, এই জন্য কথা বলতে যদি একটু মজাক নিয়ে কথা বলি, সমস্যা নেই তো, কারণ আমি আপনাদের ঘরের লোক। আমরা এখানে যারা আছি, আমরা প্রতিটি মানুষ এ পৃথিবীতে এসেছি মাতৃগর্ভ থেকে। কথা বলেন, মায়ের পেট থেকে জন্ম নেই নাই, নিয়েছি। মাতৃগর্ভ থেকে শুধু জন্ম নিয়েছি তাই না, আমার ধারণা এখানকার অধিকাংশ লোকগুলি নর্মাল ডেলিভারিতে আমরা জন্ম নিয়েছি। সিজারের বাচ্চা এখানে কমই আছে মনে হয়, নাকি বলেন? এই যে এখানে 2-4টা থাকতে পারে। কেন? কারণ আমরা যখন জন্ম নিয়েছি, এনারা যখন জন্ম নিয়েছেন, তখন সিজারের পদ্ধতিরই জন্ম হয় নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? আমরা যখন জন্ম নিয়েছি তখন সিজার পদ্ধতির জন্ম হয় নাই, ছিল না। তো আমরা নর্মাল ডেলিভারিতে আসছি। এখন ভালো করে মনে রাখবেন, এ পৃথিবীর হাজার ইতিহাস, একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে মারা গেছে, এরকম হাজার নারী পৃথিবীতে আছে না নাই? আছে। অনেক মা দর্দেশে প্রসব পেইনের তীব্রতায় বেহুশ হয়ে গেছে। বাচ্চা ঠিকই ডেলিভারি হয়েছে, কিন্তু মা তখন সেন্সিয়ার। মার নিতুর দেহ পড়ে আছে হাসপাতালের বেডে, 2 দিন 3 দিন পরে সেন্স ফেরে। এরকম মা তো হাজার হাজার আছে, যেই মা পেটে বাচ্চা আসার পরে কিছুই খেতে পারেন না, ক্ষুধামন্দা, বমি, কোনো খাবারের ঘ্রাণ নিতে পারেন না। 1 লোকমা খেলে 3 লোকমা বমি হয়ে যায়। মাকে বাঁচাবার তাগিদে শেষ পর্যন্ত তার আপনজন হাসপাতালে ভর্তি করে স্যালাইন দিয়ে রাখে। এত কষ্টের পরেও পৃথিবীর একজন মাও এ কথা বলেনি যে এত কষ্ট করে বাচ্চা নেওয়ার দরকার নাই, এটাকে আউট করে দাও, আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কোনো মা বলেছে কি? না। বরং মা কি করে? আর উল্টাটা করে। মা বিয়ের পরে 5 বছর যদি বাচ্চা না হয়, মা পেরেশান। 10 বছর পর্যন্ত যদি বাচ্চা না আসে, তখন মা অর্ধেক পাগল হয়ে যায় একটা বাচ্চার জন্য। অথচ মা জানে এই বাচ্চাকে জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। এরপরে মা একটা বাচ্চার জন্য আধা পাগল হয়। কেমন? কেউ যদি বলে তুমি আল্লাহর রাস্তায় ডিম দাও, আল্লাহ তোমারে বাচ্চা দিবে, ডিম দেয়। কেউ যদি বলে আরে ডিম দিয়ে কে আর বাচ্চা পাওয়া যায়, একটা মুরগি দিয়ে দাও, সে মুরগি দেয়। কেউ যদি বলে মুরগি দিয়ে কে আর বাচ্চা হবে, একটা ছাগল আল্লাহর রাস্তায় দাও, ছাগলই দিয়ে দেয়। কেউ যদি বলে ছাগল দিয়ে হবে না, গরু দাও, গরুই দেয়। কেউ যদি বলে গরু দিয়ে হবে না, মহিষ দাও, সক্ষমতা থাকলে মহিষ দিয়ে দেয়। কেউ যদি বলে আরে মাদ্রাসা মসজিদের জিন্দা হুজুরদেরকে দিয়ে কাজ হবে না, মরা বাবার দরবারে পাঠাও।
আপনাদের অঞ্চলে আছে কি? বাবার দরবারে মান্নত পাঠায়, আছে না নাই? এই লোকগুলা কত পাগল। জীবন্ত মানুষ যারা খাইলো তাদেরটাই কাজ হলো না, আর মরা বাবার কাছে পাঠাইছে, ও বাবা তো খাই না, ওর ওখানে দিয়ে আর কি কাজ হবে? এরপরেও মা দিতে থাকে কেন? মা তখন অর্ধেক পাগল। মা টার্গেট হলো আমার বাচ্চা একটা চাই, এদেশে চিকিৎসা করে হোক আর বিদেশে চিকিৎসা করে হোক। এত উদ্গ্রীব উৎকণ্ঠা মা, লক্ষ টাকা ব্যয় করে নিজের পেটে বাচ্চা নিতে চায়, অথচ এই বাচ্চা জন্ম দিতে গিয়ে মৃত্যুর সম্ভাবনা আছে। কেন এত কষ্ট করে? কারণ হলো এই কষ্টের তুলনায় মায়ের পাওনা অনেক বড়। কষ্টের তুলনায় মায়ের পাওনা কত বড় খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন। প্রতিটি মা চিন্তা করে, এখন আমার জীবন আছে, যৌবন আছে, অর্থ আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু চলতে 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 একটা দিন তো আমাকে বার্ধক্যতাই ধরেই ফেলবে। আর আমি যখন বুড়ো হয়ে যাব, আল্লাহ না করুক যদি 12 বছর 14 বছর পর্যন্ত কোনো রোগে আক্রান্ত হয়ে অথবা দুর্বলতার কারণে বেড থেকে যদি উঠতে না পারি, নিজের রান্না করে নিজে কান্না করে খাওয়ার মতো সক্ষমতা যদি আমার না থাকে, অথবা কোনো প্রয়োজন যদি হয় আমার সেবার জন্য, আমার ঘরে এক সন্তান যদি না থাকে, সেই দুঃখের দিনে আমার পাশে কে দাঁড়াবে? এ কারণেই প্রতিটি মা চিন্তা করে, যৌবনের সময় আমি একটু কষ্ট করলাম, জীবনের ঝুঁকি নিলাম, এর মাধ্যমে যদি রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করে, সেই সন্তান যদি হয় বিশ্বমানের হাফেজে কোরআন, তাহলে আমি মা, তামাম দুনিয়ার সকল মায়ের মধ্যে আমার মর্যাদা অনেক উঁচু হবে। দুনিয়ার মানুষ বলবে, এ হাফেজে কোরআন কোন মায়ের পেটে জন্ম নিল? আমি তখন হব রত্নগর্ভা। আমার গর্বের সন্তান যদি হয় মুহাম্মাদুল্লাহ হাফিজি হুজুরের মতো, আমার গর্বের সন্তান যদি হয় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির মতো, আমার গর্বের সন্তানটা যদি হয় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো, তাহলে আমি মাত্র 10 মাস পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করে কষ্ট করব, কিন্তু বিনিময়ে এমন একটা রত্ন যদি আল্লাহ আমার গর্ভে দেন, দুনিয়াতেই আমার মুখ উজ্জ্বল হবে। আমার বার্ধক্যতায় আমার সন্তান 14 বছর পর্যন্ত বেডে থাকলে আমি আমার সন্তানকে পেটে বহন করব 10 মাস। আমার সন্তান আমাকে 14 বছর পর্যন্তই আমার পেশাব পায়খানা পরিষ্কার করবে, আমার বার্ধক্যতায় সে আমাকে সেবা করবে। এর চাইতেও বড় কথা হলো, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, যেই পরিমাণের পুঁজি আমার পরপারের জন্য প্রয়োজন ছিল, ওই পরিমাণের পুঁজি না নিয়ে যদি চলে যাই, আমার যদি পরপারের পুঁজি সংকট থাকে, তাহলে তো পরপারের জীবনে ভয়ঙ্কর এক অবস্থার মুখোমুখি হব। পক্ষান্তরে আল্লাহ যদি আমার ঘরের ভিতরে একটা সন্তান দান করে, এই সন্তান যদি দিনদার হয়, প্রতিদিন অথবা মাঝে মাঝেই যেই পরিমাণে পুঁজি আমার প্রয়োজন ছিল সেই পরিমাণে নিয়ে যেতে পারি নাই, সন্তান আমার জন্য প্রতিদিন অথবা মাঝে মাঝেই পুঁজি পাঠায় দিবে আমার কবরে। এ কারণেই তো আমাদের দেশে আমি নিজের চোখে দেখেছি, এমনও বৃদ্ধ মানুষ বন্ধুরা আমার 80 বছর প্লাস হয়ে গেছে, কোমরটা বন্ধুরা আমার একদম বাঁকা হয়ে গেছে, লাঠির উপরে ভর করে এসে মাত্র 100টা টাকা হাতে ধরায়া দিয়া বলে, হুজুর আমার বাবা নাই, মা নাই, আব্বা আর আম্মার আমল নামায় নেকি পৌঁছাবার জন্য 100টা টাকা দিয়ে দিলাম। এ সন্তান সূরাতুল ফাতিহা পড়ে আমাকে পরপারের পুঁজি আমার জন্য দিতে থাকবে। সন্তান আমার জন্য নফল রোজা রেখে আমার পরপারের পুঁজি বাড়াইতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ না করুক এমন যদি হয় অপরাধের কারণে পরপারে মৃত্যুর পরে আল্লাহর আদালতে যদি গ্রেফতার হয়ে যাই, আর আমার সন্তান আমার মৃত্যুর পরে 50 বছর পর্যন্ত যদি দুনিয়াতে বেঁচে থাকে, এ সন্তান কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতের পরে আমাকে মুক্ত করবার জন্য আল্লাহর আদালতে জামিনের আবেদন করতেই থাকবে।
সন্তানেরা বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। খুব ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা নরমাল কোনো দোয়া নয়, বরং এটা হলো মৃত পিতামাতা আল্লাহর আদালতে অ্যারেস্ট হয়ে গেলে তাদেরকে জামিনে মুক্ত করবার জন্য আবেদন। রব্বির হামহুমা, আব্বা আম্মাকে আল্লাহর আদালতে জামিনের মুক্ত করবার জন্য আবেদন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর এই আবেদনটা এমন যেই আবেদন আল্লাহ পাক নাকচ করতে পারেন না। কেন? এই আবেদনের শব্দগুলি আল্লাহ নিজেই লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি? রব্বির হামহুমা কোনো পীর আমারে শিখায় নাই, রব্বির হামহুমা কোনো উস্তাদ আমারে শিখায় নাই, রব্বির হামহুমা কোনো দুনিয়ার কোনো কুতুব আমারে শিখায় নাই, রব্বির হামহুমা কোনো পয়গম্বর আমারে শিখায় নাই। রব্বির হামহুমা ডাইরেক্ট আমার রব শিখিয়েছেন এবং আমাকে অর্ডার করেছেন, তোমার বাবা মা ইন্তেকালের পরে তুমি আমার কাছে তোমার বাবা মাকে আমার আদালত থেকে মুক্ত করবার জন্য জামিনের আবেদন করতে চাইলে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি এই শব্দগুলি বলো। কোন আমাকে অর্ডার করেছেন আমার আল্লাহ, আমার রব আমাকে যেই শব্দগুলি শিখিয়ে আমাকে অর্ডার করলেন বাবার জামিন আবেদনের জন্য, সেই শব্দগুলি যদি আমার বাবাকে মুক্ত করবার জামিন ধরবার জন্য ব্যবহার করি, এই শব্দ আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারেন না। খুব ভালো করে বুঝবেন মুসলমান। এখন কথা হলো, একজন মা তার জীবনের ঝুঁকি পর্যন্ত নেয় একটা সন্তানকে আদরের সাথে, বন্ধুরা আমার, আগ্রহের সাথে সন্তান পেটে ধারণ করে। কেন জীবনের ঝুঁকি নেয়? কেন? কারণ ঝুঁকির চাইতে, কষ্টের চাইতে সন্তান হলে পাওনা অনেক গুণে বেশি। এর চাইতে বড় পাওনা হলো আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার, তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? কারণ এ সিয়াম কষ্টসাধ্য আমল হলেও পাওনা অনেক বড়। কেমন? বলে এ রোজার দ্বারায় তুমি আমার বান্দা, আমি তোমাদেরকে আমার বন্ধু বানাইতে যাই। এখন প্রশ্ন হলো, হুজুর রোজার দ্বারায় আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়? জি, আল্লাহ নিজে বলেছেন। এখন কথা হলো, হুজুর কয় বছরের রোজা রাখার পরে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়? এই প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো 1 বছরের রোজা। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? কয় বছরের রোজা লাগে? আবার বলেন, কয় বছরের রোজা লাগে? 1 বছর। মাত্র 30-29টা রোজা দিয়েই একজন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনার কথার সাথে আমাদের বাস্তবতার কোনো মিল নেই। কেমনে? আপনি বলতেছেন 1 বছরের রোজা দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। আমরা তো 40 বছর হয় আল্লাহর মেহেরবানিতে রোজা পালন করি, একটা রোজাও আল্লাহর মেহেরবানিতে নষ্ট হয় নাই। কই এখনো তো আল্লাহর বন্ধু হইতে পারলাম না। এই সমস্যাটা কোথায়? এই সমস্যাটাকে চিহ্নিত করে সলিউশন দেওয়ার জন্যই মূলত আমি বসেছি, আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছি। যদি আমার এই সলিউশনের কথাগুলি আপনারা শ্রবণ করে আগামী রমজান কাটাইতে পারেন, তাতে কয়েক হাজার মানুষ চতুর্দিকে যারা আছে সব মিলে 100 লোক যদি ওই পদ্ধতিতে রোজা পালন করে, 100 লোক মিলে যা পাবে আমি একা আমার অ্যাকাউন্টে সেই পরিমাণে নেকি জমা হবে। তাহলে আমার ব্যবসা 100 হবে। আর যদি কেউ না মানেন তাহলে আমার এই কষ্টের তেমন কোনো দাম নেই। আসেন, কেন হতে পারি না? 40 বছরের রোজা দিয়ে আল্লাহর ওলি কেন হতে পারলাম না? বিষয়টাকে বোঝাবার জন্য একটা ছোট্ট মিসাল দিই। আমাদের আজকের স্প্যান্ডেল ওই দিকেরটা বাদ দেন, এই যে চৌকোনা যেটা আছে এটা ধরেন, এটা একটা জামে মসজিদ। এই মসজিদের ভিতরের খালি জায়গাটাকে শীতল করতে ধরে নেন 100 টন এসি হলে একেবারে ঠান্ডা কোল্ড হয়ে যাবে একেবারে। সেখানে 200 টন এসি লাগাই দিলাম, কিন্তু এই মসজিদে ঢোকার জন্য দরজা হলো 10টা আর জানালা হলো 2 দিকে 20টা। খুব ভালো করে মনে রাখেন কথাগুলি। 100 টন এসি মিডিয়াম চালায়া দিয়া সব দরজা জানালা ক্লোজ বন্ধ করে
নামাজ সালাতুত তারাবি যখন পড়া শুরু করব, জিজ্ঞেস করি তারাবির নামাজ কয় রাকাত জানি? কয়জন বললেন? আবার বলেন। 8 রাকাত, 12 রাকাত? 8 রাকাত কোনো তারাবি হতে পারে না। কেউ যদি বলে 8 রাকাত আবার যদি বলে তারাবি, তাহলে ও পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ, জাহেল, গণ্ড মূর্খ। ওর আরবি শব্দের উপরেই কোনো ধারণা নাই। তারাবি এটা বহু বচন, আরবিতে 3 বচন, বাংলাতে 2 বচন। বাংলাতে 1 বচন, বহু বচন, এই জন্য একের অধিকই বহু। কিন্তু আরবিতে বচন হলো 3টা, 1 বচন, 2 বচন, বহু বচন, ওয়াহেদ, তাসনিয়া, জমা। তারাবি শব্দটা হলো বহু বচন। বহু বচন হতে চাইলে কমপক্ষে কয় হতে হবে? কথা বলেন না কেন? কমপক্ষে কত হতে হবে? কেন? আরবিতে যেহেতু দ্বিতীয় বচন একটা আছে, 2 বচন, তাসনিয়া। তারাবি এই শব্দটার ওয়াহেদ হলো তারবিহা, এটার তাসনিয়া হলো তারবিহাতানে, এটার জমা হলো তারাবি। তারবিহা কাকে বলে? তারবিহা বলে সালাতুত তারাবি যে পড়ি আমরা, কিয়ামুল লাইল করি রমজানে, 4 রাকাত পরে পরে যে বৈঠকটা দেওয়া হয়, এই বৈঠককে আরবিতে বলে তারবিহা। এই রকমের কম পক্ষে 3 বার বসলে তারপরে হবে তারাবি। 2 বার বসলে তার নাম তারবিহাতানে, 1 বার বসলে আরবিতে তাকে বলা হবে তারবিহা, 1 বার বসলে তার নাম আরবি কি? তারবিহা। 2 বার বসলে তার আরবি কি? তারবিহাতানে। কম পক্ষে 3 বার বসলে হবে তারাবি। এখন কেউ বলবে তারাবি, আবার বলবে 8 রাকাত, তো হলো একেবারে গণ্ড মূর্খ, জাহেল, মুরাক্কাব। মুহতারাম হাজিরিন, 8 রাকাত কোনো তারাবি নাই, 12 রাকাত কোনো তারাবি নাই, তারাবি 20 রাকাত। 20 রাকাত তারাবির উপরে ইজমা সাহাবায়ে কেরামের। আমরা তো আল্লাহর ঘরে গিয়া তারাবি পড়া লোক, হারামাইন শরীফাইনে তারাবি পড়া লোক আমরা। বিশ্বনবীজির যুগ থেকে শুরু হয়েছে, তখনও 20 রাকাত তারাবি, আমার রাসূল পড়েছেন 20 রাকাত তারাবি। এরপরে খায়রুল কুরুন, এটার উপরে ইজমা হয়েছে। সেই সময় থেকে হারামাইন শরীফাইনেও তারাবি 20 রাকাত। ইদানিং ঝামেলা হচ্ছে, সঙ্গত কারণেই তারাবির নামাজ 20 রাকাত, 8 রাকাত কোনো তারাবি। আবার বলেন 8 রাকাত তারাবি। আমাদের দেশের কলেজ স্টুডেন্টস, ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা, সব কিছু শর্ট চয়েস করে সব জায়গায়। এই জন্য এই জাতীয় ছেলে দেখবেন ওরা 8 রাকাত পড়ে চলে আসে। আমি আমার মহল্লার মসজিদে একদিন তারাবির নামাজ পড়ে 8 রাকাতের পর আমাকে একজন বললো, হুজুর 8 রাকাত পরে পিছনের দিকে তাকায় একটু দেখেন। 8 রাকাতের পর পিছনের দিকে তাকায় দেখি বেশ কিছু লোক চলে যেতেছে। আমি কিছু বললাম না। পরের দিন দৌড়লাম ছেলেদেরকে, এই কালকে কয় রাকাত পড়ছস তারাবি? কয় কাকা আগামীকাল থেকে 20 রাকাত পড়বো। গতকালকে কয় রাকাত পড়ছস সেটা বল। কয় কাকা সরি। কি বলতেছে কাকা? সরি, আগামীকাল থেকে 20 রাকাত পড়বো। ছেলেরা সব কিছুতেই শর্ট খোঁজে। দেখেন না ওদের প্যান্ট আর শার্টের কি অবস্থা? প্যান্টও শর্ট, শার্টও শর্ট। স্বাভাবিক পর্যায়ে যখন চলতে থাকে তখন তো কোনো ঝামেলা নাই, কিন্তু কোনো জিনিস পড়ে গেলে ওইটা উঠানোর জন্য যখন উপর হয়, তখন জামা আর প্যান্টের মাঝখানে সদরঘাট। দেখছেন নাকি আপনারা? সব কিছু শর্ট ভালো না, সব কিছু শর্ট ভালো, সব কিছু শর্ট ভালো না। তারাবির নামাজ 20 রাকাত। 20 রাকাত তারাবি পড়তে গিয়া যদি আপনি এসি মিডিয়াম কুল চালায় দেন, 100 টন চালায় দিলে দেখবেন 10 রাকাত পড়তে পড়তে যারা একটু দুর্বল প্রকৃতির, যাদের প্রেশার লো, তাদের দেখবেন শীতের কারণে দাঁতে দাঁতে বাড়ি লেগে গানের সুর আবিষ্কার হতে থাকবে। ঠিক বললাম না? ঠিক বললাম? সবচাইতে দুর্বল লোকটাই 10 রাকাতের সালাম ফিরায়া সবচাইতে বেশি চেতে যাবে। সে বলবে, এই মুয়াজ্জিন, হয় এসি বন্ধ করে, নাইলে কম্বলের ব্যবস্থা করে, নাইলে অবস্থা কিন্তু খারাপ। পক্ষান্তরে 100 টনের পরিবর্তে 200 টন এসি যদি চালায় দেওয়া হয়, মিডিয়াম কুল না দিয়ে হাই কুল যদি দেওয়া হয়, কিন্তু 10টা দরজা 20টা জানালা সব যদি খোলা রাখা হয়, বলুন তো দেখি কয় রাকাতের পরে দাঁতে দাঁতে বাড়ি লাগবে শীতের কারণে?
বুঝেন না আপনারা আমার কথা? মাশাআল্লাহ, একটু আওয়াজ দিলেন ভালো লাগবে। লাগবে কি? 20 রাকাতের পরে সারা রাত চালায় দিলেন, ফজরের সালাতের সময় কি একেবারে ভিতরে ঢুকতেই কম্বল নিয়ে ঢুকতে হবে? কেন কেন কথা বলেন? 200 টন থেকে শীতল বাতাস ঠিকই বেরিয়েছে, কিন্তু ভিতরটা শীতল হয় নাই, দরজা জানালা খোলা। ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমি তো তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার দ্বারায় তোমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে তাকওয়ার খোদাভীতি চালু হয়ে যাবে। সত্যি কিন্তু বন্ধুরা আমার, রোজার দ্বারায় রোজাদারের অন্তরে খোদাভীতি চালু হয়, যার জ্বলন্ত প্রমাণ প্রচন্ড গরমের সময় সবচাইতে বড় দিন কাজ তাকে করতেই হচ্ছে, কিন্তু রোজা রাখার পরে এতটাই বন্ধুরা আমার তৃষ্ণায় কাতর হয়ে গেছে, বারবার নিজের বুকের উপরে ভিজা নেকড়ে নেকড়া দিচ্ছে, গামছা লাগাইতেছে, টাওয়েল লাগাইতেছে। এই লোকটা যদি হাঁটি হাঁটি পা পা করে বন্ধুরা আমার তার বাংলো বাড়ির ভিতরে ঢুকে গেল, যেই বাড়ির বাহিরের বাউন্ডারি ওয়ালটা 20 বিঘা বন্ধুরা আমার এরিয়ার ভিতরে, মাঝখানে আছে তার 20 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং পর্যন্ত উনি চলে গেলেন, পুরা এলাকায় একজন মানুষ নাই। বাসার ভিতরে ঢুকলেন, রুমের ভিতরে ঢুকে দেখলেন তার সামনে গ্লাস লাগানো অনেকগুলি ফ্রিজের ভিতরে রকমারি কোল্ড ড্রিঙ্কস আছে, আঙ্গুরের জুস আছে, অ্যাপেল জুস আছে, কমলার জুস আছে, মালটার জুস আছে। উনি যদি এখন তৃষ্ণায় কাতর হয়ে উনি যদি তৃপ্তি ভরে পান করেন, পৃথিবীর কেউ দেখবে না। এরপরেও বলুন তো দেখি, পৃথিবীর কোনো রোজাদার রোজা রেখে এই সুযোগ গ্রহণ করতে পারে নাকি? কার ভয়ে পারে না? আরো জোরে বলেন, কার ভয়ে? তাহলে তো আল্লাহর কথাই ঠিক হলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে সিয়াম ফরজ করলাম কেন? রোজার দ্বারাই তোমার অন্তরে খোদাভীতির মেশিন চালু হয়। এই তো এই ছেলেটার ভিতরে বন্ধুরা আমার রোজাদারের অন্তরে খোদাভীতির মেশিন চালু হয়ে গেল। কোনো একজন যুবক এই অঞ্চলের কোনো এক যুবতীর প্রতি 10 বছর পর্যন্ত আসক্ত, নানাভাবে তাকে কাছে পাওয়ার জন্য হাজার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কিন্তু এই যুবকটা নারীর প্রতি আসক্ত হলে কি হবে? এই যুবক জীবনে কোনোদিন একটা রোজা কখনো নষ্ট করে নাই। এই যুবক সিয়ামরত অবস্থায় মরুভূমির পথ যদি চলতে থাকে বন্ধুরা আমার, যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়, কোনো মানুষ যদি তার চোখের সামনে না পড়ে, একদম মিডল পথে যাওয়ার পরে মরুভূমির পথে 10 বছরের লালায়িত সেই মহিলাটা যদি হঠাৎ করে তার সামনে এসে পড়ে, মেয়ে যদি তাকে অফার করে, ও ভাই তুমি তো আমাকে পাওয়ার জন্য 10 বছর পর্যন্ত হেন কোনো পদ্ধতি নাই যা তুমি অবলম্বন করো নাই, এখন আমি তোমার সামনে হাজির হয়েছি, তাকায় দেখো কোনো দিকে একজন মানুষ দেখা যায় না, তুমি এখন আমার সঙ্গে যাচ্ছে তাই করতে পারো। বলুন তো দেখি, ওই যুবক যদি রোজাদার হয়, এই যুবক ওই জায়গায় সেই সুযোগ গ্রহণ করতে পারে নাকি? কার ভয়ে? আবার বলেন, কার ভয়ে? তাহলে বুঝা গেল রোজার দ্বারা আল্লাহ ভীতির মেশিন চালু হয়ে গেছে, কিন্তু 100% মুত্তাকি হতে পারতেছি না কেন? যেমনটি আল্লাহর ভয়ে অন্তরে ঢোকার দরকার ছিল, তেমনটি আল্লাহ ভীতি আমার অন্তরের ভিতরে ঢোকে না কেন? কারণ হলো 100 টনের পরিবর্তে 200 টন এসি চালায়া ঘরের দরজা জানালা বন্ধ খোলা রাখলে যেমন ভিতরটা 100% কুল হয় না, ঠিক তদ্রূপ আমার আপনার বডির দরজা জানালা খোলা রেখে রোজার তাকওয়ার মেশিন চালু করলেও 100% খোদাভীতি অন্তর ভিতরে অর্জন হয় না। সারা বছর পর্যন্ত 200 টন এসি চালায়া দিয়া যেমন মসজিদের ভিতরটাকে 100% কুল করা সম্ভব নয়, আমরা যদি 50 বছর না 1000 বছর সিয়াম পালন করি, কিন্তু বডির দরজা জানালা যদি খুলে রাখি, তাহলে আল্লাহর দোস্ত হওয়া সম্ভব নয়। এজন্য আসেন নিজেদের বডির দরজা জানালা বন্ধ করি, আগামী রমজানের সিয়াম পালন করি, ইনশাআল্লাহ রব
বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এক রমজানের রোজা দিয়েই আমি আল্লাহর সাধারণ বান্দা, রোজার মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যাব ইনশাআল্লাহ। সেই 6 জানালা, দরজা জানালা কি, যেটা আমার বন্ধ করতে হবে, এরপরে সিয়াম পালন করলে আমি মুত্তাকি হয়ে যাব। এই 6টা কথা মাত্র কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি। ইচ্ছা করলে এই কথা টানতে টানতে 2 ঘন্টা চালানো যাবে, ইচ্ছা করলে 10 মিনিটে শেষ করা যাবে। আমি 10 মিনিটেরটাই গ্রহণ করলাম। 1 নম্বর, শুধুমাত্র কেবলমাত্র সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার আর কামাচার ছেড়ে দিলেই রোজা কমপ্লিট হয় না, আরো কিছু করতে হয়। কি? 1 নম্বর জবান কন্ট্রোল। বলেন কি কন্ট্রোল? আপনারা বলতে পারেন হুজুর আর কত কন্ট্রোল করব জবান? সেই সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কিছু খেলাম না, পান করলাম না, আর কত কন্ট্রোল? আমরা বলবো এটা 50-50 কন্ট্রোল হয়েছে। ইম্পোর্ট বন্ধ হয়েছে কিন্তু এক্সপোর্ট বন্ধ হয় নাই। ভিতরে খাচ্ছি না, পান করতেছি না, কিছু ঢুকাইতেছি না, কিন্তু মিথ্যা কথা, গিবত কথা বলেন না কেন, পরনিন্দা, ফাহিশা কথা বলেন, বকাঝকা চালু আছে। তাহলে এই যে মসজিদের দরজা জানালা খোলা থাকার কারণে যেমন ঠান্ডা হয় নাই, আমার জবান খোলা থাকার কারণে আমি আল্লাহর দোস্ত হই নাই। কথা বুঝে আসছে কি আপনাদের? 2 নাম্বার, শুধু মুখ খুললেই বন্ধ রাখলে হবে না, কানটাও বন্ধ রাখতে হবে, কানও বন্ধ রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আমি গীবত করলাম না, আরেকজন করে শুনলাম মজায় মজায়। আমি কাউকে বকা দিলাম না, আরেকজন বকা দিচ্ছে, আমি শুনতেছি মজায় মজায়, তাহলে হবে না। 3 নাম্বার, চোখ কন্ট্রোল। চোখ, আপনারা প্রত্যেকেই জানেন কোন রাষ্ট্রটাকে হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য 2টা জায়গা কন্ট্রোল জরুরি। একটা হলো রাজধানী, আর একটা হলো বর্ডার। যে দেশের রাজধানী কন্ট্রোল, বর্ডার কন্ট্রোল, ও রাষ্ট্রই কন্ট্রোল। কথা বলেন না কেন? আর রাজধানী যদি কন্ট্রোল না হয় তাহলে হেলিকপ্টার দিয়ে পালায় যেতে হয়। দেখছেন নাকি আপনারা? দেখেছেন। শুধুই রাজধানী কন্ট্রোল না, হেলিকপ্টার নিয়ে পালায় যেতে হয়। 2 জায়গা কন্ট্রোল হলে দেশ কন্ট্রোল, রাজধানী কন্ট্রোল আর বর্ডার কন্ট্রোল। আমি আপনি যদি 3টা গুনাহ ছেড়ে দিতে পারি কষ্ট করে, বুজুর্গানে দিন বলেন আল্লাহ সব গুনাহ থেকে মুক্ত থাকার ব্যবস্থা করে দিবে। 1 নম্বর বদনেগাহি, 2 নম্বর বদজবানি, 3 নম্বর বদগুমানি। 1 নম্বর হলো কুদৃষ্টি, 2 নম্বর হলো কুকথা, 3 নম্বর হলো কুধারণা। শুধুমাত্র কেবলমাত্র জবান কন্ট্রোল করলে আর কান কন্ট্রোল করলে হবে না। কুকথা থেকে জবান কি বলে, কুদৃষ্টি, চোখে কুদৃষ্টি 100% কন্ট্রোল করতে হবে। 4 নম্বর বন্ধুরা আমার, 1 নম্বর জবান কন্ট্রোল, 2 নম্বর কান কন্ট্রোল, 3 নম্বর বন্ধুরা আমার চোখ কন্ট্রোল, 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গগুলা কন্ট্রোল করা লাগবে। কোনো অঙ্গ দিয়া রমজানের মাসে কোনো গুনাহের কাজ করা যাবে না। 4 নম্বর খুব ভালো করে বুঝবেন, এত কিছু কন্ট্রোল করার পরেও সাহরি আর ইফতারে খেতে হবে হালাল খাবার। কি খাবার খেতে হবে? আবার বলেন কি খাবার খেতে হবে? হালাল খাবার খাইতে গিয়া যদি শুধু পান্তা ভাত আমার নসিবে হয়, সাহরিতেও পান্তা খেয়েছি, ইফতারেও পান্তা খেয়েছি, তাতে অসুবিধা নাই। এই পান্তা দিয়া সাহরি আর ইফতার করেও আল্লাহর বন্ধু হওয়া যায়। কিন্তু 30 আইটেম সাহরিতে খেলাম, 60 আইটেম বন্ধুরা আমার ইফতারি আয়োজন করলাম, কিন্তু হারাম। মনে রাখবেন, হারাম খোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। এইখানে আমি 3টা মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছ থেকে আমার ওয়াদা নেওয়া আছে, সেই টাইম আসতে এখনো 10 মিনিট 12 মিনিট আছে। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের মানুষ মনে করে হারাম খায় হলো পুলিশের চাকরি যারা করে তারা, সরকারি চাকরি যারা করে তারা ঘুষ খায়, হারাম খায়। যারা রাজনীতি করে তারা রাষ্ট্রের টাকা কাড়ি কাড়ি চাবায়া খায়, দেশের বাইরে পাঠায়, এরা হারামখোর। যারা সুদি কারবার করে তারা হারামখোর, আর আমরা সব হালালখোর। না, আমাদের ভিতরেও হারামখোর আছে। কেমন? আমি 2টা মিসাল দিই। একটা হলো যে আমার হাতের ভিতরে চশমা আছে। ধরেন আমি একজন চশমা ব্যবসায়ী, এই চশমাটা আমি কিনেছি, এই ফ্রেমের দাম 3000 টাকা, কথার কথা বলতেছি। এই চশমাটা বিক্রি করা হয় 4.5 থেকে 5,000 টাকা।
কিন্তু যখন আমি চশমা নিয়ে আসতেছিলাম, আনতেই গাড়ির ভিতরে এক জায়গায় চিপা লেগে চশমার এই জায়গাতে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হয়ে গেছে মানে অনেকটাই প্রবলেম, এটা আর সারা যাচ্ছে না, বেশি করলে ভেঙে যেতে পারে। আমি চিন্তা করলাম 3000 টাকা আমার নষ্ট হয়ে যাবে। পরে বড় কষ্ট করে ধীরে 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 ঠিকঠাক করে নিলাম। ঠিকঠাক মানে কি, ডিফেক্টেড তো থাকলোই। পরে একজন কিনতে আসলো, আমি তাকে বললাম না, উনি এটা চয়েস করে ফেলেছেন। আমি এই প্রবলেমের কথা না বলে তার কাছে 4000 টাকা বিক্রি করে দিলাম। তাহলে আমি যদিও এই মাল দিয়ে টাকা নিয়েছি, তারপরে টাকাটা আমার জন্য হারাম। আর একটা কি, এই চশমা কিনতে আসতে কোনো এক ছেলে বাবাকে সাথে করে নিয়ে আসতে। আমি তো বেচা কেনার উপরে এক্সপার্ট, আমি তো জানি ছেলেদের যদি পছন্দ হয়, বাবার যদি জরিমানাও যায় তাও ওটা নিয়েই ছাড়বে। ছেলে বললো বাবা আমার এটাই চয়েস। আমি চিন্তা করলাম এবারে কাজ। তো জিজ্ঞেস করে ভাই ঠিক আছে, ছেলে যেহেতু এটা চয়েস করছে দাম কত? ভাই এটা তো 17,000 টাকা হলে আমি দিতে পারবো। স্বাভাবিক মূল্য হলো বিক্রি হয় 4.5 থেকে 5,000, এটা অ্যাভেলেবেল বিক্রি। আমি চাইলাম কত? 17,000। ওই ভদ্রলোক বলতেছে আরে ভাই আপনি কি বললেন 17? তো 3-4 হাজার টাকা হলেই অ্যাভেলেবেল পাবে। আপনি জানেনই না, আপনার ছেলে চেনে। কি বললাম? আপনি চশমা সম্পর্কে অভিজ্ঞতাই নেই, আপনার ছেলের অভিজ্ঞতা আছে। এতটুকুন ছেলেকে আমি যে একটু পুশিং দিলাম, ছেলে আরো ফুলে গেল। ছেলে কি বলে বাবাকে, হ্যাঁ বাবা এটা কিন্তু দামি চশমা, খুব ভালো করে মনে রাখবেন। পরে উনি বললেন না ভাই আমি 8,000 টাকা দেব। আমি বললাম ভাই 10,000-এর উপরে কেনাই আছে। কথা বলেন, এই জাতীয় কাজ আমাদের দেশে হয় না তো। 10,000-এর উপরে কেনাই আছে। শেষ পর্যন্ত কথা বলে বলে 12,000 টাকা তার কাছে সেল দিয়ে দিলাম। আরবিতে শরীয়তের ভাষায় এটাকে গাবানে ফাহেশ বলে। শরীয়তের ভাষায় এটার কি বলে? গাবানে ফাহেশ মা লা ইয়াতাগাবানুন নাসু ফি, এটা হারাম। আমি কিন্তু বিক্রি করেই টাকা নিলাম, কিন্তু টাকাটা সেই টাকা দিয়ে আমি প্রতি 60 আমের ইফতার কিনলাম। কেন? 3,000 টাকার আজকে 12,000 টাকায় বিক্রি করছি। 30-60 আমের ইফতারি কিনলে সমস্যা কোথায়? এই টাকা দিয়ে ইফতার করলে আমি হারামখোর, আমি আল্লাহর দোস্ত হতে পারবো না 1000 বছরেও। আরো হারামখোর আছে। কেমন? আমি একেবারে বিশাল হুজুর, এক শেখুল হাদিস বুখারী শরীফ পড়াই, মাস্টার্স মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল, ঢাকা শহরের 2টা কেন্দ্রীয় মসজিদের খতিব আমি, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়াইজিন, যেটাকে বিগত সরকার জমের মতো ডরাইত। বিগত সরকার মনে করেছিল সারা বাংলাদেশ নড়াই হলো রাবেতা, হেফাজত তাদের কন্ট্রোলে, পাহাঠাদারি তাদের কন্ট্রোলে, হাইয়াতুল উলিয়া তাদের কন্ট্রোলে, বেফাক তাদের কন্ট্রোলে। আসলে ভুয়া, আসলে ভুয়া। এজন্য আমাদের উপরে সবচাইতে বেশি টর্চারিং করছে এর রাবেতাকে নিয়ে। যারা ঢাকায় থাকে বড়রা তারা জানে। আমি সেটার সভাপতি সারা বাংলাদেশে, কথার কথা বলতেছি আর কি। এত বড় হুজুর, অত বড় হুজুর, 4 বুজুর্গের খেলাফত প্রাপ্ত আমি। কিন্তু হইল কি, এত বড় হুজুর আমি, কিন্তু বাবা ইন্তেকাল করলেন। ধরে নেন আমরা 2 ভাই 1 বোন। বাবার একটা জায়গা আছে যেখানে আমরা বড় হয়েছি, কথার কথা বলতেছি, এটা কিন্তু বাস্তব না, এটা মেসাল। ঢাকা শহরের প্রাণ কেন্দ্র 0 পয়েন্টের পাশেই 10 কাঠা জায়গার উপরে 20 তলা বিল্ডিং আছে। প্রতি মাসে 20 লক্ষ টাকা ভাড়া আসে। ওই বিল্ডিংয়েই আমরা 3 ভাই বড় হয়েছি, ভাই বোন। বাবা ইন্তেকালের পরে বোন যখন আসলো, আমাকে বাবার রেখে যাওয়া সম্পদের ফেরাসত দাও। আমাদের দেশের ফতুয়া কি, আপনাদের ঠাকুরগাঁয়েরটা আমি জানি না, সিরাজগঞ্জে হলো প্রথম চান্সেই বোনকে তুরুক দিয়ে ওড়ায় দেবে। বোনেরা তো বাড়ি থেকে পায় না। আপনাদের অঞ্চলে কি কথাটা আছে? বোনেরা বাড়ি থেকে যে পায় না, আছে না? দেয়, বোনকে দেয়, বাড়ি থেকে দেয়। দেনেওয়ালা আছে, বাড়ি থেকে দেনেওয়ালা লোক আছে কম 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 আছে, না দেওয়ার লোক বেশি। তো বোনকে বলা হলো কি, বোনেরা তো বাড়ি থেকে পায় না, আমরা 2 ভাই এখানে আগে থেকে বাস করি, আমরা এখানে থাকবো। তাহলে বোন কোথায় পাবে? ওই যে সিরাজগঞ্জের মাঠের ভিতরে 20 বিঘা জমি রেখে গেছে, যে 20 বিঘার দাম দিয়া এই 20 তলা বিল্ডিং এর 1 তলার 1 ইউনিটের দামই হবে না। 1 ইউনিটের দাম 1 কোটি টাকার উপরে। বোনকে ওখান থেকে দিয়ে দিলাম। আমি এত বড় হুজুর,
দুই ভাই 10 লাখ টাকা করে প্রতি মাসে ভাড়া আসে, সেই ভাড়া খাই, মাঝে মাঝে ওমরায় যাই। রমজানের শুরুতে ওমরায় গেলাম ফ্যামিলি নিয়ে, শেষে আবার গেলাম। প্রতি বছর বাইতুল্লাহর হজ করতে গেলাম, 5 দিনে জীবনে সব গুনাহ মাফ হয়। যা লাব্বাইক লাব্বাইক বলা শুরু করলাম। মনে রাখবেন, হারামখোর কখনো আল্লাহর দোস্ত হতে পারে না। আমি আমার বোনের সম্পদকে জোর করে খাচ্ছি, আমি হারামখোর। আমি যখন ইহরামের কাপড় পরে বলবো লাব্বাইক, রব বলবে লা লাব্বাইক, কিসের লাব্বাইক? তো তুই তো হারামখোর। আমি বন্টন নামা দিয়েছি কোরআনে, লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, দেশে বিদেশে যেখানে ভাইয়ের অংশ সেখানেই বোনের অংশ। তুই বোনকে বাড়ি থেকে বঞ্চিত করে টাকা নিয়ে এসে আমার এখানে লাব্বাইক বলস না, লাব্বাইক। চিল্লা লাগাইছেন, পীরের মুরিদ হয়েছেন, আর বোনের সম্পদ জোর করে খান। আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ মৃত্যু পর্যন্ত নাই। বোনেরটা বোনেক দিয়ে দেন, বুঝায় দেন। যদি বলেন আপনারা দিয়েছেন, জি, চ্যালেঞ্জ। আমার বাবা ইন্তেকালের পরই বোনদেরকে ডেকে দিয়েছে। আমরা 8 ভাই 2 বোন। 5 নাম্বার শর্ত হলো সাহরিয়ার ইফতারে খেতে হবে। আবার বলেন, কি খেতে হবে? 6 নাম্বার শর্ত হলো ইন কানা হালালান তাইয়্যিবা। আমার খাওয়াটা যদি শুধু হালাল না, হালাল তো হালাল আবার তাইয়্যিব। তারপরেও সাহরিয়ার ইফতারে উদুর ভরে খাওয়া যাবে না। কেন? রোজাকে আল্লাহ ফরজ করবার জন্য অনেক টার্গেট আছে। মেজর টার্গেট হলো আমাকে আল্লাহ তার বন্ধু বানাইতে চান। আর একটা টার্গেট হলো যারা ক্ষুধার্ত তাদেরকে আল্লাহ তাআলা তাদের কষ্ট দুঃখ বিত্তবানদেরকে আল্লাহ বুঝাইতে চান। এটা আল্লাহ পাকের একটা টার্গেট। এখন আমি স্বাভাবিক খাবার খেলে সকাল দুপুর বিকালে 3 লিটার খাই, 1.5 লিটার খাই, হাফ লিটার করে। কিন্তু রমজান মাসে সাহারিতে একটু বেশি খাতেই হয়। ইফতারে যদি একেবারে এক বৈঠকে 2 লিটার খেয়ে ফেললাম, তাহলে আমি আর কি অভুক্ত থাকার কি ব্যথা বুঝবো? এ কারণে উদুর ভরে খেলে রোজার রুহানিয়ত নষ্ট হয়, আমি আল্লাহর দোস্ত হতে পারবো না। আর একটা জিনিস সমস্যা হয়, সেটা সুস্থতায় প্রবলেম ঘটে। সুস্থতায় প্রবলেম ঘটে। বিশ্বাস না হয় সামনের রমজানে একদিন একটু বেশি করে খায়া দেখেন। যেই দিন খাবার বেশি হবে সেই দিন আর তারাবি পড়া হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? যেদিন খাওয়া বেশি হয় সেই দিন আর তারাবির নামাজের কথা বলেন না কেন, এনার্জি থাকে না। বেশি খাবেন তো বাস অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে 6 শর্ত মেনে আগামী রমজান মাসের সিয়াম পালন করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।